গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগটা আমি কুম্ভ পৌঁছানো পর্যন্ত করেছিলাম, আর আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের কুম্ভ স্নানের, মহাকুম্ভ স্নানের এক্সপিরিয়েন্স। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুম্ভর সেই পবিত্র মাটিতে। আর আমরা তো তোমরা দেখলে কাল সকাল 7:30টায় স্টার্ট দিয়েছিলাম, আর আজকে হচ্ছে শুক্রবার দিন বিকেল 5টায় আমরা এসে পৌঁছলাম। বৃহস্পতিবার সকাল 7:30টায় স্টার্ট দিয়েছিলাম, শুক্রবার বিকেল 5টায় এসে পৌঁছেছি। তো এবার যাচ্ছি এখন আমরা অটো কথা বলতে। আচ্ছা, पिकअप ज्यादा चलता है। कितना लीजिएगा आप? हम तो देखिए नोज तक उतारते हैं, घाट तक 400 रुपए सीट रहता है। 400 रुपये पर हेड? जी बहुत दूर है सर। अब आपको 100 रुपए में ले जाएगा, आधी दूर से कम उतारेगा। অটোতে কথা বললাম, সেখানে পার হেড 400 টাকা করে নেবে বললো। তো আমরা সেজন্য অটো না করে সোজা চলে এসেছি। এখানে বাইক রাইড অ্যাভেলেবেল ছিল, 2 জন করে বাইক, পার হেড 200 করে। তো আমরা এখানে এসে বাইক রাইডের কথা বলছি। তো এখন আমরা বসে পড়েছি বাইকে, আর পার বাইক আমাদের নিচ্ছে হচ্ছে পার হেড হচ্ছে 200 টাকা। তো আমরা একটা বাইকে 2 জন করে বসে যাচ্ছি হচ্ছে সঙ্গম ঘাটের কাছে। কি এক্সপিরিয়েন্স বাবা, মানে 36 ঘন্টা জার্নি করে তারপরে এই বাইক, এরপরে বাইকে বলতে পারি 20 মিনিট, তারপর দেখা যাক। এখন প্রায় মানে বলতে গেলে খালি, চতুর্দিক পুরো ফাঁকা। আমরা বাইকে করে যাচ্ছি, আর এটার কারণ হচ্ছে নাগা বাবারা যেহেতু চলে গেছে, সেই জন্য এখন তো সেই সাধুদের ভিড়টা নেই, সাধু দর্শন করার ভিড়টা নেই, যে কারণে একদমই হালকা হয়ে গেছে। আর শুধু ওই যারা স্নান করতে চায় আর কি সঙ্গমে, ওই তাদেরই শুধু এখন ভিড়। প্লাস মেলাও উঠে গেছে, অনেকটা মানে উঠে গেছে আর কি, যেখানে একদমই এখন ফাঁকা শেষের দিকে। যেখানে স্নান করব সেই জায়গায় এসে পৌঁছে গেছি। আর এই যে একটা করে সবাই মানে জার কিনে নিয়েছি আর কি, করার জন্য, জল নিয়ে যাওয়ার জন্য। আর এই সামনেই হচ্ছে সঙ্গম। আর তার মধ্যে কি হয়েছে, বাইকওয়ালাগুলো একটা বাইকের সাথে আরেকটা বাইক কমিউনিকেট করা কি প্রবলেম। যে যাই হোক, এ ওইদিকে চলে গেছে, ও ওইদিকে হারিয়ে গেছে, সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বড় জায়গা, প্রচুর লোকের ভিড়। দিয়ে যাই হোক, আপাতত পাওয়া গেছে। আমরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছি। এখন মিস্টার মুখার্জিদের কোথায় আছে তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা আসবে, তারপরে যাবো হচ্ছে আমরা স্নান করতে। আর হয়ে গেল এই কোন খাবি তোরা? Maha
মানে ক্ষুধার্ত, সকাল থেকে আমাদের কারুর পেটে কোনো খাবার নেই, সকাল থেকে পুরো উপোস। আর এখন বাজছে প্রায় 9টা, না 9টা বেজে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি হচ্ছে কোনো, আগে ফার্স্টে আমরা কোথাও গিয়ে খাবো, মানে না ব্রেকফাস্ট হয়েছে না লাঞ্চ হয়েছে, একেবারে ডিনারটা করবো আর কি। আর খুব ভালো স্নান হয়েছে, মানে এত ভালো এত সুন্দরভাবে স্নান হয়েছে কি বলবো। যাই হোক, সত্যি কথা বলতে পাপ ধুলাম কি ধুলাম না জানি না, কিন্তু মনের তৃপ্তি খুব পেলাম এইটুকু বলতে পারি। তো এবার এখন যাচ্ছি হচ্ছে বাসের দিকে, সোজা গিয়ে একটুখানি এবার গিয়ে আমরা ডিনার। এখানে এখন চলছে সবাই মিলে টি ব্রেক, সব স্নান করে শরীর কারুর আর দিচ্ছে না, আর পারা যাচ্ছে না। তারপরে আমি পড়াতে গেছি, আমাকে বলছে কোচ ভি ঢালে আসলে দিদি আর আমি এক কুর্তি পরেছি, এবার তাই টিপ যে পরিয়েছিল সে ভেবেছে আমার পরানোর পর যখন দিদি পড়তে গেছে ভেবেছে যে দিদি টিপটা মানে আমি টিপটা মুছে আবার পড়তে গেছি, তাই সে বলছে পৌঁছবি ঢালে। তো যাই হোক, এখন চলছে এখন কর্ন খাওয়া। তো বন্ধুরা, এই কর্ন খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এটা একটা ছোট্ট ব্লগ, তোমাদের সাথে খালি শেয়ার করলাম। আর এখন আর শরীরটাও আমাদের আর পারমিট করছে না। তো যাই হোক, নেক্সট ব্লগে থাকবে হচ্ছে আমাদের বেনারস ট্রিপ। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।